আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রেডিওগ্রাফি ফিল্ম বা ফিল্ম বেস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে থার্মোলুমিনেসেন্ট ডোজিমিটার বা সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে পড়েছি। আগেকার দিনে আপনার রেডিওগ্রাফিক ফিল্ম ইউজ করতো, এখনকার দিনে আপনার যে টিএলডি দেয়। কিন্তু তারপরে আমাদের রেডিওগ্রাফিক ফিল্ম সম্পর্কে জানতে হবে, কারণ যেটা বেশি দিনকার আগের ঘটনা না। এখন রেডিওগ্রাফিক ফিল্মের আসলে যে কার্যপ্রণালীটা এটা অনেকটা আমরা যে এক্সরেতে যে ফিল্মটা ইউজ করি অনেকটা সেরকমই। তা আমাদের তাহলে সেদিকটা একটু জানতে হবে। এখন রেডিওগ্রাফিক ফিল্মে আপনার যে মেইনলি ফটো ইলেকট্রিক ইফেক্টকে কাজে লাগানো হয়। আমরা জানি যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বেশি কাজ করে, যেটা যে 0.0 থেকে 150 কেভির মধ্যে কিন্তু আপনার ফটো ইলেকট্রিক ইফেক্টটা বেশি। তারপরে যখন বেশিতে থাকে তখন আপনার কমটন কাজ করতে থাকে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন যে রেডিওগ্রাফিক ফিল্মে কিন্তু আমি শুধুমাত্র যে এক্সরে দেখবো তা না, এখানে কিন্তু আপনার যে রেডিওগ্রাফিক ফিল্মে বিটা রে এবং গামা রেও দেখা যাবে। এটা আমরা কিভাবে প্রসেস করব সেটা আমরা দেখব। এখন আসি যে রেডিওগ্রাফিক ফিল্মে, তাহলে যে রেডিওগ্রাফিক যে ফিল্ম আছে তার সাথে আমার একটা ডিফারেন্স দেখতে হবে। এক্সরে মেশিনে যে রেডিওগ্রাফিক ফিল্ম থাকে বা এক্সরে মেশিনে দেখবেন যে একটা মানুষ থাকে, তারপরে একটা ইন্টেন্সিফায়ার থাকে, তারপরে ক্যাসেট থাকে এবং তারপরে আপনার গ্রিড দিয়ে তারপরে যে এখানে ধরেন একটা পেশেন্ট, তারপরে আপনার যে থাকবে গ্রিড, তারপরে ইন্টেন্সিফায়ার, তারপরে ক্যাসেটের ভিতরে আপনার যে ফিল্মটা ঢুকানো থাকবে। কিন্তু যখন আমরা ফিল্ম ব্যাজ হিসেবে ইউজ করব তখন ওখানে থাকবে আপনার একটা ব্যাজের ভিতরে আপনার যে রেডিওগ্রাফিক ফিল্মটা থাকবে। সেই ফিল্মটার সাইজ আপনার 4x3 সেন্টিমিটার হইতে পারে। এখন আমাদের তো এত কিছু দরকার নাই, আমাদের খালি এতটুকু জানলেই হবে। কিন্তু আমাদের এখন জানতে হবে যে আসলে রেডিওগ্রাফিক ফিল্মে রেডিয়েশন পড়ে কিভাবে কাজ করে। রেডিওগ্রাফিক ফিল্মের যদি আমি লেয়ারগুলো চিন্তা করি, যে মাঝখানে আপনার থাকবে বেস। এখন যে এফএম খানে যেটা আছে যে বেজের পরে ওনারা সরাসরি আপনার যে একটা ইমালশন লেয়ারে চলে গেছে। বেসটা আপনার পলিয়েস্টার রেসিন দ্বারা তৈরি। এটা রেডিওগ্রাফিক ফিল্ম বলেন বা যে এক্সরের যে ফিল্ম সেটা আর আমাদেরটা সেম। আর এইটা যেটা আছে যেটাকে বলা হয় যে ইমালসিফায়ার, সেটাকে বলা হয়েছে আপনার সিলভার হ্যালাইড দিয়ে তৈরি। এখন হ্যালাইডটা কি? হ্যালাইড আপনার সেটা যে ব্রোমাইড হতে পারে, সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োডিন। তা আমরা যেহেতু আমাদের রেডিয়েশনে বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিলভার ব্রোমাইড ইউজ করা হয়, যেটা লেখা হয় AgBr দিয়ে। এখন রেডিওগ্রাফিক ফিল্মে আবার যেটার সাথে আরও কিছু অ্যাড করে দেওয়া হয়। রেডিওগ্রাফিক ফিল্মে ইমালসিফায়ারের এইখানে আপনার একটা অ্যাডহেসিভ লেয়ার ইউজ করে। এখন এটা আমাদেরটাতে ইউজ করে কিনা এফএম খানে কিছু লেখা নাই, কিন্তু তারপরও আমাদের যে জানার দরকার আছে, কারণ হয়তো বা থাকে একটা অ্যাডহেসিভ লেয়ার আর এটা উপরে একটা ওভারকোট থাকে। অ্যাডহেসিভ লেয়ারটা বেজের সাথে আপনার ইমালসিফায়ারকে লাগিয়ে দেয়। আর এই যে সিলভার হ্যালাইডটা আছে বা সিলভার ব্রোমাইড, এটার সাথে কিন্তু আপনার জেলাটিন থাকে। এখন কি হবে দেখেন, যে আপনার আমার সিলভার ব্রোমাইড আছে, এখন একটা রেডিয়েশন আসলো। সেই রেডিয়েশনটা আপনার আইদার সেটা ফটো ইলেকট্রিক ইন্টারাকশন বলেন, ফটো ইলেকট্রিক ইন্টারাকশনও আমার যে একটা নিউট্রন আঘাত আনে, বাইরে থেকে একটা ইলেকট্রন যদি আমি বের করে দেই সেখানেও আমার একটা ইলেকট্রন আসবে। আবার কমটনে যদি আমি যে এখানে তো ভিতরের লেয়ার থেকে একটা ইলেকট্রন বের হচ্ছে, আর কমটনে তো বাইরের লেয়ার থেকে একটা, কিন্তু আলটিমেটলি আমার একটা ইলেকট্রন তৈরি হচ্ছে। এখন ধরেন যে এখানে আমার সিলভার ব্রোমাইড আছে, যেটা করতেছে যে এই যে একটা ইলেকট্রনগুলো আছে, এটা আপনার রেডিওলজির বইতে আরও ভালো মতো পারবেন। এই ব্রোমাইডটা আপনার যে আছে, ব্রোমাইডটা মাইনাস রূপে আছে, সেখান থেকে আপনার যে সে যে আমার তো রেডিয়েশনটা যাচ্ছে, এই যে ব্রোমাইড মাইনাসটাকে সে তখন ব্রোমিনে তৈরি করতেছে এবং একটা ইলেকট্রনকে আলাদা করে দিচ্ছে। এই যে ইলেকট্রনটা, এটা কিন্তু এই যে ব্রোমাইড থেকে আপনার ইলেকট্রনটাকে আলাদা করে এই ব্রোমিন আর একটা ইলেকট্রন তৈরি হচ্ছে। এখন আপনার যে এক্স রে ফিল্মে একটা যে সেন্সিটিভ এরিয়া থাকে, এটা যে আপনার
যে যেটা বলা যায় যে মলিকুলটা যেটা আছে সিলভার ব্রোমাইডের যে মলিকুলটা যে সাজানো থাকে, হ্যাঁ আপনার তো এটা একটা মলিকুল না, টোটালটা একটা শেপ আকারে সাজানো থাকে, মানে ছড়ায় আছে একটা ক্রিস্টাল যদি চিন্তা করি, সেই ক্রিস্টালে আপনার হচ্ছে যে সেন্সিটিভ এরিয়া যেটা আছে সেইখানে তখন ওই ইলেকট্রনগুলো জমা হইতে থাকে সেন্সিটিভ এরিয়াতে। এখন ইলেকট্রন হচ্ছে আপনার নেগেটিভ, আমার ব্রোমাইড তো এখানে আলাদা হয়ে গেল, ব্রোমাইডটা তখন আর কোনো কিছুর সাথে সংযুক্ত থাকবে না। এই ব্রোমাইড বা যদি আয়োডিনের ক্ষেত্রে হয় এই আয়োডিন করবে কি তখন জেলাটিনের সাথে আপনার হচ্ছে যে মুক্তভাবে ঘুরে বেড়াবে, জিলাটিনের সাথে মুক্তভাবে ঘুরে বেড়াবে। আর এই যে আমার ছিল সিলভার, সিলভারটা কিন্তু আমার পজিটিভ, এ করবে কি আপনার হচ্ছে যে এই যে ইলেকট্রনের প্রভাবে আপনার হচ্ছে যে এই সিলভার আয়নটা পজিটিভটা কিন্তু আপনার ওই সেন্সিটিভ এরিয়াতে চলে যাবে। তাহলে সেন্সিটিভ এরিয়াতে আমার থাকতেছে সিলভার আর হচ্ছে ইলেকট্রন। এইটাই যেটা হইতেছে এইটাই আপনার হচ্ছে রেডিও এক্সরেতে যেভাবে হয় রেডিওগ্রাফিকে, এটাই হচ্ছে আপনার একটা ল্যাটেন্ট ইমেজ তৈরি করতেছে, এটাই হচ্ছে ল্যাটেন্ট ইমেজ তৈরি করতেছে। এখন হচ্ছে ধরেন যে আমি সেটাকে যদি এখন জানেন যেটা ডার্ক রুমে যায় ডেভেলপ করা হয়, ডেভেলপে আপনার এমন কিছু এজেন্ট তৈরি দেওয়া হয় যেটাতে আপনার হচ্ছে এই সেন্সিটিভ এরিয়াতে আরও বেশি পরিমাণে আপনার ইলেকট্রন দিবে, ফলে আপনার হচ্ছে যে এজি প্লাসের সাথে একটা ইলেকট্রন যায় আপনার সিলভারকে একদম একটা ক্রিস্টালে পরিণত করে দিবে, এবং হচ্ছে যে সে ওই যে এক্সরে ফিল্ম আছে এক্সরে ফিল্মে সে হচ্ছে বাউন্ড করে যাবে, ফলে যেইখানে যত বেশি রেডিয়েশন যাবে সেইখানে তত বেশি আপনি হচ্ছে যে কালো পাবেন সিলভারের। আর হচ্ছে যে আপনার তো ডেভেলপিং এজেন্ট আছে, ওইখানে ফিক্সার আছে, তারপরে রিনজিং ওয়াশিং অনেকগুলো কথা আছে, ওর মাধ্যমে যে আয়োডিন আর ব্রোমাইড আপনার জেলাটিনে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল সেটা তখন ছুটে যাবে, ফলে যে জায়গায় ছুটে যাবে সেই জায়গায় আপনি সাদা পাবেন, আর যে জায়গায় হচ্ছে যে আপনার রেডিয়েশন যাচ্ছে সিলভার ক্রিস্টাল লেগে যাচ্ছে সেই জায়গায় আপনি কালো পাবেন। এখন এইটা তো আপনি বুঝতে পারতেছেন যে আমার নর্মাল যে রেডিওগ্রাফিক যে ফিল্ম সেখানে তো আমরা বলি যে বোনসের দিয়ে যদি বোনসের আপনার অ্যাটমিক নাম্বার বেশি 13 আর সফট টিস্যুর হচ্ছে 7, তাহলে বোনসতে পার করে তো আপনার রেডিয়েশন কম যাইতে পারতেছে, ফলে ওইখানে হচ্ছে যে রেডিয়েশন কম যাচ্ছে ফলে ওইটা কম কালো হচ্ছে, আর যেখানে আপনার রেডিয়েশন টোটালটা ক্রস করে যাচ্ছে সে জায়গায় ফিল্মের পর রেডিয়েশন বেশি পড়তেছে সে জায়গায় এজন্য বেশি কালো হচ্ছে। ওইটা ছিল এক্সরের ক্ষেত্রে, কিন্তু এই রেডিওগ্রাফিক ফিল্ম বা ফিল্ম ব্যাচের ক্ষেত্রে কিন্তু আপনার ওখানে এক্সরে গামারে আপনার হচ্ছে যে বিটারে যে কোনো রেই পড়তে পারে, যেখানে যত বেশি পাওয়ারের রে পড়বে সেটা তত বেশি আপনার হচ্ছে যে কালো আসবে। এখন আমি এক্সরে ফিল্মে ধরেন যে এক্সরে তো রেডিওগ্রাফিক ফিল্মে আমি কালো পেলাম, এই কালো পেলাম এটা তো আমাকে আবার একটা মাপ দিয়ে নিতে হবে যে কত কালো কত রেডিয়েশন, যেটা দিয়ে আমার এটা হিসাব করে সেটাকে বলা হয় অপটিক্যাল ডেনসিটোমিটার। অপটিক্যাল ডেনসিটোমিটার দিয়ে আপনার হচ্ছে হিসাব করা হয়, যেটাকে বলা হয় অপটিক্যাল ডেনসিটি ইজ ইকুয়াল টু লগ I0/I, মানে এটা হচ্ছে আপনার ফিল্ম ছাড়া, এটা হচ্ছে ফিল্ম সহ আপনি হচ্ছে যে অপটিক্যাল ডেনসিটি কত পাচ্ছেন সেটার উপরে আপনার হচ্ছে একটা হচ্ছে যে কার্ভ তৈরি করা হয়, সেটার উপর দিয়ে আপনার হচ্ছে যে কি রেডিয়েশন গেছে কি না গেছে সেটা দেখা হয়। আমাদের এমসিকিউর জন্য আসলে এটাই দরকার, আপনার হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি দরকার যে আপনার ফিল্ম ব্যাচ যেটা আমরা আগে ইউজ করতাম সেটা হচ্ছে 0 থেকে 150 কেভির মধ্যে সবচেয়ে হাই রেসপন্স দেয়, এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন বা ডিসঅ্যাডভান্টেজই আসলে, যেটা তো আপনার হচ্ছে অনেক যেটা হচ্ছে যে টিএলডি কিন্তু আপনার অনেক বড় এরিয়া জুড়ে ছিল কিন্তু এটা কিন্তু এরিয়াটা কম, তবে এটার অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট, একবার মাপে দিলে আপনি এটা বারবার মাপতে পারবেন, মানে সারা জীবন থেকে যাবে, কিন্তু এটা অ্যাডভান্টেজ পার্মানেন্ট। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কী আসবে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা ওয়ান টাইম ইউজ, এটা একবারই ব্যবহার করা যাবে। তাহলে এটা আরেকটা যদি অ্যাডভান্টেজ আমরা চিন্তা করি যে আপনার হচ্ছে যে এটা লো কস্ট কম খরচে করা যায় এবং হচ্ছে যে স্মল সাইজ, ঠিক আছে ফিল্ম ব্যাচটা অনেক স্মল সাইজ থাকে, হ্যাঁ। আর এই ক্ষেত্রে যেটা আসতেছে যে আপনার হচ্ছে যে এটাতে ইন্টারাকশন মানে আপনাকে দেখেন ডেভেলপিং করতেছে যে প্রসেস করতে হইতেছে, প্রসেসের উপরে কিন্তু আপনার হচ্ছে এটাতে ইন্টারফারেন্স হতে পারে, তারপরে আপনার হচ্ছে যে লাইটের ক্ষেত্রে বা হচ্ছে যে টেম্পারেচারের ক্ষেত্রে আপনার কিন্তু এটাতে কিছু কম বেশি হইতে পারে, এই জন্য এটা একটা আপনার হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাবে।
এখন ফিল্ম ব্যাজের যদি গঠনটা দেখি, যেটা আপনারা বাস্তব পিকচার পাবেন নেটে খুঁজলেই, যে ফিল্ম ব্যাজের 6টা উইন্ডো থাকে। এটা আপনার ইন্টারনেট থেকে পাওয়া, যে 6টা উইন্ডোতে 6 ধরনের ফিল্টার ইউজ করা হয়। যে নো ফিল্টার দিলে সেখানে আলফারেই ঢুকতে পারবে। আপনারা জানেন যে আলফারে সামান্য কাগজ দিয়ে আটকানো যায়, বিটারে তো কাঁচ দিয়ে বা হচ্ছে যে কাগজ দিয়ে। অপরদিকে এই জন্য বিটারের ক্ষেত্রে আপনার হচ্ছে সামান্য একটা প্লাস্টিক ফিল্টার দিলে বিটারেটা ক্রস করতে পারে, এটা চলে যাচ্ছে। অপরদিকে এক্সরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার নিউট্রনের ক্ষেত্রে আমরা নিউট্রনকে পাওয়ার জন্য ক্যাডমিয়াম ফিল্টার দিছি, যে ক্যাডমিয়াম ফিল্টারটা নিউট্রনটা ক্রস করতে পারে কিন্তু বিটা বা আলফা ক্রস করতে পারে না। তারপরে আমরা কপার দিলাম 0.15 মিলিমিটার দিলে এখানে লো এনার্জি এক্সরে, আর কপার 1 মিলিমিটার দিলে হাই এনার্জি এক্সরে। মানে কি হচ্ছে, কপার 1 মিলিমিটার দিলে কিন্তু ওখানে আমার লো এনার্জি এক্সরে বা হচ্ছে নিউট্রন বা বিটা বা আলফা যেতে পারতেছে না, খালি এক্সরে এবং তার হাই গামারে যেতে পারতেছে। আর লাস্টে আমরা হচ্ছে 1 মিলিমিটার একটা লিড একটা থাকে আপনার উইন্ডো, সেখানে শুধুমাত্র গামারে ইউজ করতে পারা হয়। তাহলে একটা ফিল্মের কিন্তু 6টা উইন্ডোতে 6 ধরনের আপনি হচ্ছে যে পিছনে যে ফিল্ম থাকবে 6 ধরনের রেডিয়েশন একটা পাওয়ার সূত্র, ফলে সহজে আপনি কিন্তু হিসাব করতে পারবেন। আর এটা তো পরবর্তীতে আপনার বলে যে 4 সপ্তাহ পর পর এই ফিল্ম ব্যাচটা আপনার হচ্ছে ইনস্টিটিউশনে পাঠাইতে হবে, এবং তারা হচ্ছে অপটিক্যাল ডেনসিটিমিটার দিয়ে সেটা কার্ভে ফেলায় আপনার হিসাব দিবে। হিসাবটা দিবে আপনার মিলি সিভার্টে। লাস্টে যেটা হচ্ছে রেডিওগ্রাফি ফিল্ম, তাহলে আমরা ইউজ করবো কথা, এটা যদি অনেক ছোটো। আপনার হচ্ছে রেডিওগ্রাফি ফিল্মটা আরটি ফিল্ড, মানে আপনি রেডিয়েশন দিচ্ছেন, পেশেন্টের পিছনে একটা ফিল্ম রাখলেন যে ঠিক যে জায়গায় দিচ্ছি সে জায়গায় পড়তেছে কিনা। আর তারপর হচ্ছে রেডিয়েশনের কোলিমিটার হেডে তো লেজার লাইট থাকে, সেই লেজার লাইটের সাথে আপনার রেডিয়েশনটা ম্যাচ করতেছে কিনা সেটা দেখা লাইট ফিল্ড কোইন্সিডেন্সে। ফিল্ড ফ্ল্যাটনেস, এটা ফ্ল্যাটনেসটা হচ্ছে যে আপনার এই যে আমরা যে আইসোডোজ আঁকি, দেখা যাবে যে আইসোডোজটা এরকম হয়ে থাকে। হ্যাঁ, এখানে ধরুন 80, 20%, 40%, এই যে ফ্ল্যাটটা, এই যে এখানে সেন্টারে কত পাচ্ছে, পাশ দিয়ে কত পাচ্ছে, সেটা হচ্ছে আপনার ফিল্ড ফ্ল্যাটনেস, সেটাও চেক করা হয়। এবং সিমেট্রিটা বলতে যে একটা পেশেন্ট আছে, পেশেন্টের আপনি এদিক দিয়ে রেডিয়েশন দিচ্ছেন, এদিক দিয়ে রেডিয়েশন দিচ্ছেন। এখন এটা যদি আমি পেশেন্ট চিন্তা করি, দেখা যাবে যে এদিক দিয়ে রেডিয়েশন যাচ্ছে, এদিক দিয়ে রেডিয়েশন যাচ্ছে, এদিক থেকে 10 সেন্টিমিটার ধরেন হিসাব করলাম, এদিক থেকে 10 সেন্টিমিটার হিসাব করলাম। এই 10 সেন্টিমিটারে এসে আমার হচ্ছে যে এইখানে কত রেডিয়েশন পাচ্ছে, দেখা যাচ্ছে এইখানে 50% পাচ্ছে, তাহলে এইখানেও আপনার কিন্তু 50% পেতে হবে। এটাকে বলে আমার সিমেট্রি। এই সিমেট্রিটা দেখার জন্য কিন্তু আপনার হচ্ছে ফিল্ম ব্যাস ইউজ করা হয়। আর আগে তো পার্সোনাল রোজিমেট্রি হিসেবে ফিল্ম ব্যাস ইউজ করা হতো, এখন আর করা হয় না। শেষে যেটা বলবো যে FM খানের যেহেতু রেডিওগ্রাফি ফিল্মের উপরে রেডিও ক্রোমাটিক ফিল্মের একটা কথা আছে, যদিও আপনার হচ্ছে যে এটা এখনকার দিনে আর ইউজ হয় না, তাই জন্য রেডিও ক্রোমাটিক ফিল্ম একটু জেনে নিই। এটার সাথে একটা ডিফারেন্সটা জানলেই আপনার মোটামুটি প্রসেসটা একই থাকে। যে আপনার হচ্ছে যে এক্সরে ফিল্মে যেমন ছিল বেস, তারপরে হচ্ছে যে আপনার অ্যাডহেসিভ লেয়ার, তারপরে হচ্ছে ইমালশন লেয়ার। এক্ষেত্রে আমরা খালি বেসটা জানতে পারছি, যে বেসটা হচ্ছে যে 100 মাইক্রোমিটার একটা মাইলার বেস থাকে, মাইলারটা কি সেটা আমি জানি না। আর তারপরে তার উপরে থাকে 7 থেকে 23 মাইক্রোমিটার আপনার লিউকোডাই। এখান থেকে আসলে তো একটা MCQ আসে না, অত খালি জেনে রাখেন। তা এখন যেটা হবে যে আমার হচ্ছে যখন একটা রেডিয়েশন যাবে, রেডিয়েশন যে লিউকোডাইতে পড়বে, লিউকোডাইতে যাওয়ার কারণে ওখানে করবে কি পলিমারাইজেশন করবে। আমরা ওইখানে কি দেখলাম যে আপনার হচ্ছে যে রেডিওগ্রাফিক ফিল্মে ছিল যে আপনার সিলভার ক্রিস্টালকে আপনার হচ্ছে ক্রিস্টালাইজেশন করে, সিলভার যে ব্রোমাইড ছিল ওখানে ব্রোমিনকে আলাদা করে দিয়ে সিলভারকে ক্রিস্টালাইজেশন করে। আর এখানে লিউকোডাইকে আপনার হচ্ছে পলিমারাইজেশন করবে। পলিমার হওয়ার কারণে আপনার হচ্ছে যে জায়গায় পলিমারাইজেশন হবে সেই জায়গায় আপনার হচ্ছে যে এটা ব্লু কালার ডাই নিয়ে নেবে, এটা ব্লু কালার হবে। এখন হচ্ছে যে পলিমারাইজেশন হচ্ছে, পলিমারাইজেশনের কারণে ওখানে ব্লু কালার হচ্ছে, এবং এই ব্লু কালারটা আপনার হচ্ছে পরবর্তীতে স্পেকট্রোফটোমিটার দিয়ে আপনার হচ্ছে হিসাব করা হয়। যেটা রেডিও ক্রোমাটিকে ছিল যে আপনার রেডিও ক্রোমাটিকে ছিল অপটিক্যাল ডেনসিটিমিটার দিয়ে হিসাব করা হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিফারেন্সের সময় আমাদেরকে বলতে হয় যে আপনার হচ্ছে রেডিওগ্রাফিক ফিল্মটা হচ্ছে হিট টিস্যু লাইট দ্বারা সাধারণত আপনার হচ্ছে ডিফারেন্স করে বা সেন্সিটিভ, সেটা হচ্ছে যে রেডিও ক্রোমাটিক ফিল্ম হচ্ছে হিট টিস্যু দ্বারা সেন্সিটিভ না, এবং রেডিও ক্রোমাটিক ফিল্ম হচ্ছে টিস্যু ইকুইভ্যালেন্ট, যেটার আপনার জেড হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 6.0 মতন। নর্মাল টিস্যু তো আপনার হচ্ছে 7.4 এটার জেড, যেটা হচ্ছে যে রেডিওগ্রাফিক ফিল্মটা আপনার কিন্তু সেরকম করে হচ্ছে যে টিস্যু ইকুইভ্যালেন্ট না। লাস্টে যেটা হচ্ছে যে আপনার তাও বলা হয় যে সামান্য পরিমাণে ভিজিবল লাইট বা ভিজিবল আলট্রাভায়োলেট লাইটের ক্ষেত্রে আপনার রেডিওক্রোমাটিক লাইট যে ফিল্মটা আছে সেটা সেন্সিটিভ, সেটা হচ্ছে যে কিন্তু আমার তো রেডিওগ্রাফি ফিল্ম তো অনেক কিছুতেই সেন্সিটিভ। আর লাস্ট যেটা আছে যে রেডিওক্রোমাটিক ফিল্ম আমরা সাধারণত ব্রাকিথেরাপিতে ইউজ করা হয়, আর রেডিওগ্রাফিক ফিল্মের ইউজটা আমরা পড়লামই। আপাতত এতটুকু ডিফারেন্স জানা থাকলে হলো, ছোটোখাটো প্রশ্ন আসলে আপনি এই ডিফারেন্সটা দিয়ে লিখে দিতে পারবেন।
আপাতত এতটুকুই। সকলকে ধন্যবাদ।